হরে কৃষ্ণ বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ভালো নেই, আর কিসের জন্য নেই সেটা তোমাদেরকে বলছি। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এখন বাজে প্রায় 5:30 মতো। সকাল সকাল আমরা রেডি, আমরা বলতে কি আমি রেডি হয়ে গেছি, আর দিদি ওইগুলো সব গোছাচ্ছিলো। জামা কাপড় যে বাইরে থাকলে ধুলোতে নোংরা হয়ে যাচ্ছিলো, তার জন্য দিদি ওগুলো গোছাচ্ছিলো। আর আমি রেডি হয়ে বসে রয়েছি গাড়ির জন্য। আমাদের গাড়িতে আসবে সে 8টার সময়। আর দেখো আমরা গাড়িতে বেরিয়েও পড়েছি, আর আমরা যাচ্ছি আজকে হচ্ছে মালদাতে। আর গতকালকে যেদিনকে আমরা যাচ্ছি তার আগের দিন আমার ভাগ্নে বাইকে অ্যাক্সিডেন্ট করে, আর তার জন্য আমরা সেদিনটা সন্ধ্যার দিকে যেহেতু হয়েছে অ্যাক্সিডেন্টটা, আর আমরা সেদিনকে আর যেতে পারিনি, কারণ গ্রাম থেকে অনেকটাই দূরে। আর যে গ্রামের যে ডাক্তার থাকে ওইখানে এমবিবিএস ডাক্তার আছে, তো ওইখানে উনি দেখেছে, বলছে কোনো সমস্যা হয়নি। তো মাথার একটু যেহেতু মাথায় একটু লেগেছিল, তার জন্য আমরা যাচ্ছিলাম ছবি করাতে। রয়েছে ওর ওইখানে চোখে টোখে ছুলে টুলে গেছে, দেখতে ওইখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে দাদাটার গাড়িতে গেছিলাম, ওই দাদাটার সঙ্গে প্রায় আমাদের 10 বছর ধরে সম্পর্ক। দাদাকে ফোন করার সঙ্গে সঙ্গেই দাদাটা গাড়ি নিয়ে চলে এসেছিলো। আর এইখানে গেছিলো ওর আধার কার্ডটা বের করার জন্য, কারণ ওইখানে যেখানে ছবি করাবে দেখো সব জায়গায় ছুলে টুলে কী অবস্থা হয়েছে। আর কানের ওই পাশটা উপরে মাথায় লেগেছে, তার জন্যই আমরা যাচ্ছি আজকে সিটি স্ক্যান করানোর জন্য। আর ডাক্তার দেখিয়ে আসবো। তো আমরা এখানে স্নো স্ক্যানের বড় নার্সিংহোমের স্নো স্ক্যান যে হয় ওইখানে গেছি। ওইখান থেকে এখন আমরা ওকে নিয়ে লাইনে দাঁড়াবো। আর তোমাদের দাদাকে রাত্রেবেলায় ফোন করে বলে দিয়েছিলাম, ও রাতে ট্রেন ধরে চলে এসেছিলো, কারণ বড় জামাইবাবু বাড়িতে নেই আর মেজো জামাইবাবু বাড়িতে নেই, আর বাবা মা দুজনেই শরীর খারাপ, তো ছেলে মানুষ কেউই নেই। তার জন্য আমরা 3 বোনে কী করব, তার জন্য ওকে ফোন করেছি। ও সঙ্গে সঙ্গে রাত্রেবেলা ট্রেন ধরেই ও চলে এসেছিলো। একদম ওর বাড়ি যায়নি, ও মালদাতেই নেমে ওইখানে থেকে গেছিলো। তো এখান থেকেই এখানে সোজা চলে এসেছে। তারপরে এই যে ওর বাইকে যে ছিল, ও এই যে বিজয়, ওরা দুজনই বাইকে ছিল। তো ওইটা হচ্ছে ওর মা। ওরও আঙুল ভেঙে গেছে, ওর মাথা, ওর সিটি স্ক্যান করার জন্য এসেছে। আর হচ্ছে দেখো এখানে হচ্ছে আমরা সিটি স্ক্যান করানোর জন্য ওইখান থেকে তারপরে এদিকে আসলাম। তো ওইখানে আবার বাথরুমে যাবে দেখেও একটু, তারপরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর ওইখানে যেহেতু কুপন কেটে ওইগুলো করা হচ্ছে, ওইখানে ডাকবে নাম্বার সিরিয়াল বাই, তখন আমরা যাব। আর ওইখান থেকে করার পরে ওইখান থেকে টাকা পেমেন্ট হয়ে গেছে। এখন যাচ্ছি এখানে ভিতরে ঢোকাবে স্ক্যান করানোর জন্য। আর ওইদিকে তো জামাইবাবুকে জানানো হয়নি, আর জামাইবাবু যখন শুনেছে আর শুধু বারবার করে ফোন করছে, আর সবার ফোনেই শুধু বারবার করে ফোন করছে, কারণ আমার জামাইবাবু খুব ভীতু। আর ছেলের দিক থেকে কিংবা যারই কারো কোনো কিছু যদি হয় উনি পাগল হয়ে যায়, যতক্ষণ না উনি করতে পারবে নিজে টুকটাক ওষুধ টষুধ সব কিছু নিজেই করে। তো এখানে আমাদের ছবি করা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আর আমারও শরীরটা খুব খারাপ, কারণ ওকে যে ওই হসপিটালে যে যখন ওকে নিয়ে আসা হলো অ্যাক্সিডেন্ট করাবো, যখন ডাক্তারের চেম্বারে ছিল ওইখানেই আমি 2বার সেন্সলেস হয়ে যাই, কারণ আমার প্রেশার এত লো হয়ে গেছিলো। তাই আমি ওইখানে ওকে দেখে আমার 2বার করে ওইখানে সেন্সলেস হয়। আর আসার সময় বাড়িতে রাস্তায় একবার হয়ে যায়। তো আমিও ভাবছিলাম যে একটু ডাক্তারটা দেখিয়ে নেব, তারপরে আবার ভাবলাম যে না, এখানে ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই। তো উনি একটা প্রেশারের ওষুধ দিয়ে দিয়েছিল, শুধু ওইটাই খেয়েছি। আর এখানে দেখিয়ে কোনো লাভ নেই, যেহেতু আমি তো ওইখানে 2 দিন আছি, তারপর তো আমরা চলেই আসবো বাড়িতে, তার জন্য আর ওইখানে দেখাইনি। আর একদম এসে এইখানে নবদ্বীপেই দেখিয়ে নেব ভালো করে। আর দেখো আমরা কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বেরিয়ে গেছি, এখন গাড়ির ওইখানে যাচ্ছি। আর ওরা কিছু খাবার আনতে গেছিলো, ওই দাদাটা আর অদ্রিবাপি। তো তারপরে এইখানে নেমে দাদা পেট্রোল ভরছিল গাড়িতে। আর অদ্রিবাপি নামলো হচ্ছে এসে। আর দেখো চোখের নিচটা কেমন হয়েছে, অনেকটাই চোখের নষ্ট হয়েছে। আর আমি যখন দেখেছিলাম প্রথমে, ওর মাথাটা পুরো এখানে কপালটা এত ফুলে গেছিলো। আর দেখো এখানে আম গাছে এবার মালদায় কোনো আমই নেই, পুরো গাছগুলো পুরো ফাঁকা হয়ে রয়েছে। তাকালেই শুধু হচ্ছে আগে প্রত্যেকবার শুধু তাকালেই শুধু আম দেখা যেত গাছে, আর এখন এইবার শুধু 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 গাছের পাতা দেখা যাচ্ছে। তারপরে আমরা বাড়িতে চলে আসলাম, আর এসে দেখি এই মিনিটা শুয়ে রয়েছে আর মা পুজো দিচ্ছে। তো 11:30 মতন বাজে, তখন আমরা চলে এসেছিলাম। আর এই মিনির 3টে বাচ্চা দিয়েছে, দেখো এই দেখো গাইস,
3টে বাচ্চা দিয়েছে, তো আমি ওদেরকে একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে আমার বাবার ধানের গোলা, চট দিয়ে পুরো ঢেকে রেখেছে ধানগুলো, না হলে পোকা ধরে যায়। ধানের পোকা আছে, ওই পোকা ওইটাকে কি বলে, ধানের পোকা, উড়ো পোকা না কি একটা বলে, আমি সঠিক বলতে পারছি না। আর এখানে তো দেখো সব এসে ক্লান্ত হয়ে গেছে, সব গেম খেলছে। আর দুই বাপি তো টান টান হয়ে শুয়ে পড়েছে, যেহেতু সারা রাত ঘুম হয়নি, জার্নি করে এসেছে। আর তারপরে এইখানে সবাই বিকালবেলার দিকে এটা গোল মিটিং বসেছে, সবাই এখানে বসে এখন খাওয়া দাওয়া হবে। এই দেখো 2 ছেলে গিয়ে নিয়ে এসেছে চপ, সিঙ্গারা, তারপরে আর কি স্যান্ডউইচ, এগুলো সব নিয়ে এসেছে। আরও বলছে দেখো ভিডিও করছে, ভাগ্নে আমার বলছে ভিডিও করছে। তো এখন সবাই টিফিন করে আমরা এখন নিচের দিকে মানে বিলে এসেছি। আমাদের এখানে এটাকে বিল বলে। তো এইখানে এখন জল শুকিয়ে গেছে, যেহেতু এখন জল শুকিয়ে যায়, আবার যখন বৃষ্টি হবে তখন জলে পুরো ভরে যায়। আমাদের এখানকার গ্রামের একটা ব্যাপার আছে, এক একটা সময় এক এক রকম দেখতে, মানে ভিউটা এক এক রকম, এক এক সময় এক এক রকম থাকে। এখন যেমন পুরো জায়গা মাঠ, পুরো ফাঁকা মাঠ। আর এখন আমরা সোজা চলে এসেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে দেখে বাড়ির দিকে চলে এসেছিলাম। আর তারপরে যখন জল হয় তখন পুরো সব জায়গায় সাদা, কারণ সব জায়গায় জল হয়ে যায় আর পুরো সাদা হয়ে যায়। তারপরে চলে যাচ্ছি আমরা একটু ঠান্ডার মোড়ে। বাড়ি এসে বলছিল যে তেল ভাঙাতে দিয়ে এসেছি, সর্ষে রেখে এসেছি, তাহলে ওটা নিয়ে। আর এসে দেখি দেখো সর্ষে ভাঙানো হয়নি, আমাদেরটা এখনও ভাঙায়নি, ওই যে হলুদ বস্তায় আর রেখে দিয়েছে। তো এখন ওরা ভাঙাবে। তো আমরা এসে বসে আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে। আর ওই দেখো তেল পড়ছে, আর ওই এই পাশটা যে সর্ষের যে খোলটা আছে সেটা পড়ছে। আর উপর দিয়ে যে এই যে বড় ডেকচির মতন দেখছো, ওইটাতে সর্ষেগুলো ঢালে। আর ওই দেখো নিচ দিয়ে ওই যে পায়ের কাছে যেটা হচ্ছে ওইটাতে কিন্তু তেল পড়ছে। আর এই পাশে যেটা খোল বেরাচ্ছে ওটাকে খোল বলে, আর জানি না কোথায় কি বলে, আমাদের এখানে তো আমরা খোলই বলি। আর তারপরে আর কি তেল নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। তো বাড়িতে এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে যার যার বিছনায় শুয়ে পড়েছি। আর ওইখানে দেখো নিচে বিছনা করা হয়েছে, যেহেতু আমরা কালকে চলে যাব। আর দিদি আর ভাগ্নে ওইখানেই ঘুমায় নিচে। আর এইখানে ওরা 3 ভাই বোন খুব দুষ্টুমি করছে, কালকে কে কোথায় চলে যাবে আর কতদিন পর আবার দেখা হবে ঠিক নেই। তো আজকের মতন ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, সকলকে জানাই শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।